চলো আজকে আমরা বৃত্তের জ্যা এবং স্পর্শক সম্বন্ধে একটু কিছু জানি। ধরো এটা যেটা আমি জানবো সেটা হচ্ছে দুটি বৃত্তের পরস্পরচ্ছেদী বৃত্তের সাধারণ জ্যা তার সমীকরণ। যেমন ধরো এই একটা বৃত্ত আঁকলাম, এই একটা সাধারণ জ্যা বলেছে মানে কমন, তাই না? মানে এর এর বৃত্তর মধ্যে থাকবে, এই বৃত্তর মধ্যে থাকবে, এটা আর কি। ঠিক আছে, আমি এ বি নাম দিলাম। ঠিক আছে, একটা বৃত্ত। ঠিক আছে, আচ্ছা এর ধরো স্থানাঙ্ক ধরলাম x1, y1, আর এটা ধরলাম x2, y2। আচ্ছা, তা 1 নম্বর কেস আসি। প্রথম বৃত্ত যদি এটা ধরি, প্রথম বৃত্তের সমীকরণ নিলাম। আমি স্টেপ ওয়াইজ করছি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম বৃত্তের সমীকরণটা আমি নিলাম x² + y² অবভিয়াসলি g1x + 2f1y + c1 = 0। ঠিক আছে, এটা এক নাম্বার দিয়ে রাখলাম। আচ্ছা, এবার প্রথম বৃত্তে দেখো, প্রথম বৃত্তটা যদি এটা হয় তাহলে প্রথম বৃত্ত বলো আর দ্বিতীয় বৃত্ত বলো, দুই বৃত্তই দুটো বিন্দুই কিন্তু দিয়ে সিদ্ধ হবে, তাই তো? দুটো বিন্দু দিয়ে পাস করবে। তাহলে যদি x1 y1 প্রথম বৃত্তটি a ও b দুই বিন্দু দিয়ে সিদ্ধ করবে, তাহলে আমি অবশ্যই লিখতে পারি x1² y1² to g1 x1 to f1 y1 plus c1 = 0। আরেকটা কি লিখতে পারি x2² y2² to g1 x2 to f1 y2 plus c1 = 0। ক্লিয়ার জিনিসটি? আচ্ছা, এবার দেখো, আচ্ছা এবার 2 নম্বর ক্ষেত্রে আসি, দ্বিতীয় বৃত্তের সমীকরণ। দ্বিতীয় বৃত্তের সমীকরণটা কি হবে তোমার? দ্বিতীয় বৃত্তের সমীকরণ হবে একই রকম হবে, x² y², শুধু কেন্দ্রবিন্দুটা আলাদা হবে, g2 হবে, তাই নয় কি? c2 = 0। আচ্ছা, এগুলোর নাম দিয়ে দাও, 2 নম্বর, এটা 3 নম্বর। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রেও একই জিনিস হবে, এও দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে একই রকমভাবে লিখবো x1² y1²। আমি লেখার সুবিধার্থে লিখে নিচ্ছি, হ্যাঁ, 2 g2 এটা x1 x2 2 f2 y1 y2 plus c2 = 0। এটার নাম দাও 4, এটা 5। ঠিক আছে, আমরা এত অবধি করে রাখলাম। ঠিক আছে, এবার 3 নম্বর পয়েন্টে আসো। আমি প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্তটাকে মাইনাস করছি। খেয়াল করো, প্রথম বৃত্তের সমীকরণ লিখেছি, দ্বিতীয় বৃত্তের সমীকরণটা লিখেছি। এবার আমি ডাইরেক্ট মাইনাস করব। আমি মুখে বলে দিলাম প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত। ঠিক আছে, মাইনাস করে দেখাচ্ছি। মাইনাস করলে আলটিমেটলি রেজাল্ট আমার কি আসবে? কি মনে হয় কি আসবে? 2 g1 - g2। আমি এইটা আর এটা মাইনাস করছি, এটা থেকে এটা মাইনাস করছি। দেখো f1 - f2 plus c1 - c2 = 0। এটাকে আমি নাম দিয়ে রাখলাম 6। ঠিক আছে, ক্লিয়ার? বা 6 নাম না দিয়ে এটাকে আমি স্পেশাল একটা নাম দিয়ে রাখলাম, কারণ এই সমীকরণটা আমার লাগবে। এই সমীকরণটার নাম দিলাম আমি ডি। ঠিক আছে, ডি নাম দিলাম। এবার 4 নম্বর কেস আমি করবো কি, আমি এবার একটা একটা করে বাদ দিতে থাকবো। কিরকম বাদ দিতে থাকবো? 2 এর থেকে আমি বাদ দেব। দেখো x1, এই 2, আরেকটা x1 কোথায় আছে? এটা মাইনাস হয়ে যায়, এটা হচ্ছে 4। ঠিক আছে না? তাহলে আমি এটা বাদ দেব। ঠিক আছে, বাদ দিলাম।
তোমার তাহলে কি আসবে 2 g1 মাইনাস, আমি একবারে বলে নিচ্ছি তারপরে কিন্তু লিখছি, x1 প্লাস 2 f1 মাইনাস f2, আচ্ছা এখানে y লেখা হয়নি, y1 প্লাস c1 মাইনাস c2 ইকুয়াল টু 0, এটা একটা নাম দিলাম 6 নম্বর। এবার সিমিলারলি x2 কোথায় আছে, x2 এটা মাইনাস করলাম, দেখো এটাও তাহলে আসবে g1 মাইনাস g2 x2 f1 মাইনাস f2 y2 c1 মাইনাস c2 ইকুয়াল টু 0, এটাকে নাম দিলাম 7। ঠিক আছে, এবার দেখো এই সমীকরণটার সাথে মেলাও, যদি এটা মূল সমীকরণ হয় আমাদের ডি নাম্বার, সেজন্য ডি নাম্বার দিয়েছি আমি সমীকরণটা। দেখো এই সমীকরণটা একই রকম না, একই রকম দেখতে, শুধু চেঞ্জ হয়েছে কোথায়, x1 x2 y1 y2। তাহলে কি আমি বলতে পারি না যে এই যে সমীকরণটা আছে সেটা x1 y1 x2 y2, দ্যাট মিন্স এ বিন্দু বি বিন্দু দিয়ে যাচ্ছে। এবং এক নম্বর কি বলতে পারি, এই 4 নম্বর কেস থেকে কি বলতে পারি, একটা জিনিস বলতে পারি যে এ ও, এখানে অন্য একটা নাম দাও, এটার নাম দিলাম আমি, এটা 5 নম্বর কেস লিখলাম। আচ্ছা, এ ও বি বিন্দুগামী, ডি সমীকরণটি। এছাড়া যেহেতু বৃত্ত নিয়ে কথা হচ্ছিল সেহেতু এটা তো আর বৃত্ত হচ্ছে না, এবিটা হচ্ছিল জ্যা, জ্যা মানে হচ্ছিল একটা সরলরেখার ফর্ম দেখাচ্ছে। তাহলে এটাকে কি করে সরলরেখা বলবো, এইটাকে কি করে সরলরেখা বলবো, আমরা পড়েছিলাম সরলরেখার সময় যদি এক্স ও ওয়াই এর একঘাত হয় তাহলে একটা বললাম এ ও বি বিন্দুগামী ডি সমীকরণটি, এবং দেখা যাচ্ছে যে এক্স ও ওয়াই এর একঘাত বিশিষ্ট সমীকরণ, একঘাত বিশিষ্ট সমীকরণ, এই দুটো দেখে আমরা বললাম যে এটি একটি সরলরেখার সমীকরণ। এই যে 3 নম্বরটা এটি হচ্ছিল একটি সরলরেখার সমীকরণ এবং এ বিজয়ের সমীকরণ। ঠিক আছে, এবার চলো দেখি একটু স্পর্শকের টাচ দিয়ে কয়েকটা অঙ্ক করার চেষ্টা করি, কয়েকটা থিওরেম দেখি। আচ্ছা, যেমন দেখো এই দুটো টাচ করেছে, দুটো বিন্দুতে টাচ করেছে, এবার বৃত্তটা ছোট হয়ে গেল, মোটামুটি একই রকম একটু আঁকলাম। দুটো বৃত্ত আমি দেখবো যে দুটো বৃত্ত পরস্পরকে লম্বভাবে ছেদ করবে, তার একটা শর্ত। কিভাবে, যদি এই যে ছেদ বিন্দু দিয়ে গেছে একটা যদি স্পর্শক অঙ্কন করি, কেমন, ধরো এখান থেকে একটা স্পর্শক গেছে আর এই বিন্দুতে একটা স্পর্শক গেছে। ঠিক আছে, এই স্পর্শক দুটোর যে অন্তর্বর্তী কোণ আছে সেটা যদি 90 ডিগ্রি হয় তাহলেই বলতে পারবো যে লম্বভাবে ছেদ করছে, সেটা শর্ত পূর্ণ হবে। ঠিক আছে, এবার দেখি আমরা বৃত্তের সমীকরণ ধরলাম এক্স স্কোয়ার, ধরলাম যে পয়েন্টে ছেদ করেছে সেটা হচ্ছিল এইচ কমা কে, ছেদ বিন্দু স্থানাঙ্ক হচ্ছিল এইচ কমা এ। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 জি এক্স g1 অবশ্যই g1 x 2 f1 y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2 f2y প্লাস c2 ইকুয়াল টু 0। এবার দুটোই তোমার এইচ কমা কে বিন্দু দিয়ে গেছে, তাহলে দুটোর ক্ষেত্রেই আমি আরেকবার লিখতে পারি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুটোর ক্ষেত্রে লিখতে পারি এক্স স্কোয়ার কে স্কোয়ার 2g1x h 2f1 y plus c1 is equal to 0, আর এটা লিখতে পারি a square k square plus 2 g2h plus 2 f2, সরি এখানে k হবে,
কে প্লাস সি টু ইজিক্যাল টু 0। এবার এই যে সমীকরণ দুটো পেলাম, এবার সিম্পলি এই দুটোকে যোগ করে দেবো। যোগ করলাম হচ্ছিল 3 নং প্লাস 4 নং করলাম, করার পরে কি পেলাম আমি এত অবধি করে রেখে দেবো, a স্কোয়ার কে স্কোয়ার দুটো করে পাচ্ছি, তাই না, 2h g1 g2 প্লাস 2k f1 f2 প্লাস c1 প্লাস c2 ইকুয়াল টু 0, তাই তো। আচ্ছা, এবার আমি আরেকটু সিম্পলিফাই করে রেখে দিচ্ছি, a স্কোয়ার কে স্কোয়ার প্লাস g1 g2 h f1 f2 k প্লাস বা ইকুয়াল টু দিয়ে মাইনাস c1 প্লাস c2 বাই 2, এটা করে রাখলাম 5। এবার স্পর্শক দুটি পরস্পর লম্ব কিভাবে হবে, যদি এটা যদি তোমার ট্যানজেন্ট মানে স্পর্শকের প্রবণতা, এই স্পর্শকের প্রবণতা আর এই স্পর্শকের প্রবণতা যদি গুণফল -1 হয়, এটা সরলরেখার সময় দেখেছিলাম m1 m2 যদি -1 হয় তাহলেই বলবো যে এটা 90 ডিগ্রি লম্বভাবে ছেদ করেছে, তাই না। এবার আমাদের স্পর্শকের প্রবণতা বের করতে হবে। তো এই জায়গাটায় আমাদের একটু কাজ আছে, যেটা হচ্ছিল তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা আমি এখন বলে দিচ্ছি, পরে তোমাদের যখন ক্লাস 12 পড়বে তখন ডিফারেন্সিয়েশন কী করে করতে হয় সেটা তো শিখবেই অবশ্যই। এখন একটু দেখো কীভাবে করতে হয়। আমি করবো কাকে কাকে, আমি প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্তকে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে পরে প্রথম বৃত্তের ক্ষেত্রে আমি একটা করে দুটো বসিয়ে দেবো, ঠিক আছে। আমি করলাম ডিফারেন্সিয়েশন কী করে করে দেখো, পুরো পার্টটাকে করলাম x স্কোয়ার y স্কোয়ার 2g1x প্লাস 2f1y। ধরো আমি সিটাকে ওই পাশে নিয়ে গেছি, সিটার ক্ষেত্রে তাহলে এখানে c1। আচ্ছা, এগুলো যদি না জেনে থাকো তাহলে আমি এখন বলে দিচ্ছি, এখন দেখে নাও, পরে ডিফারেন্সিয়েশন যখন করবে তখন জানতে পারবে। কোনো ধ্রুবকের যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা 0 হয়। আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে y রেসপেক্টে যদি x স্কোয়ারকে করতে যাই তাহলে আমাকে এখানে dx বসালাম, x স্কোয়ার লিখলাম, কিন্তু লিখলাম তো dx, তো dx তো ছিল না, dx কে তাড়াতে হবে, তাহলে dx উপরে লিখলাম, নিচে dy ছিল, তাহলে dy হয়ে গেল, x এর হয়ে গেল, x এর পার্ট হয়ে গেল। এবার প্লাস দিলাম, এবার dy y স্কোয়ার লিখলাম, এটার তো কোনো প্রবলেম নেই, y এর সাপেক্ষে করা যাবে। 2g1 হচ্ছিল ধ্রুবক, তাহলে আবার dx এর সাপেক্ষে x এর করছি, যেহেতু dxটা ছিল না তাকে তাড়ানোর জন্য আমি dx নিলাম, আর নিচে dy ছিল, এই যে dyটা ছিল। এবার এটার ক্ষেত্রে আবার কোনো প্রবলেম নেই, 2f1 লিখলাম, dy, এভাবে আমরা সেপারেটভাবে ডিফারেন্সিয়েশন করে থাকি, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, এখানে 2x আসবে, সাথে dx dy আসবে, ঠিক আছে। তাহলে 2x আসলো, মানে ডিফারেন্সিয়েট করতে গেলে x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন যাই থাক, পাওয়ার যাই থাক, সেটা এখানে মাল্টিপ্লিকেশনে চলে আসে, মানে 1 করে কমে যায়, ঠিক আছে। তাহলে এটা হয়ে যায় 2x, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। তাহলে 2x হয়ে গেল, মানে 1 করে কমে যায়, ঠিক আছে। তাহলে থাকলো dx dy, এটা তাহলে কি হবে, এটা তাহলে বুঝতেই পারছো কি হবে, 2y হবে। আর এটা তাহলে 1 করে কমে যায়, তাহলে কি হবে, কিছুই হবে না, 1 হয়ে যাবে, তাহলে 2g1, ঠিক আছে না। আর এটা কি হবে, সিমিলারলি 2f1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা এখানে একটা মিস করে গেলাম, আমি একটা জিনিস লিখলাম না, সেটা হচ্ছিল আমাদের এই পার্টটা ছিল dx dy, এটা তো লিখতেই হবে, 2f1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এত অবধি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার dx dy-টা আমি আলটিমেটলি কমন নিয়ে, dx dy-টা যদি আমি কমন নিই তাহলে কি আসবে, dx dy-টা কমন নিলাম, তাহলে আসবে হচ্ছিল 2x প্লাস 2g1, আর এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, -2y প্লাস 2f1,
ঠিক আছে। এবার আমার প্রবণতা হচ্ছিল এম এর ক্ষেত্রে আমাকে বের করতে হচ্ছিল, আমার জানি আমরা ডিওয়াই ডিএক্স মানেই হচ্ছিল ট্যান থিটা, মানেই হচ্ছিল m1। হ্যাঁ, তাহলে আমাকে ডিএক্স ডিওয়াই বের করেছি, কোনো অসুবিধা নেই, এটাকে উল্টে দিলেই হয়ে যাবে। তাহলে উল্টে দিয়ে আমি এখানে লিখছি ডিওয়াই ডিএক্স কি হবে, ডিওয়াই ডিএক্স আমি বের করবো, মাইনাস থাকলো, তার মানে এটাই হবে উপরে এক্স প্লাস g1, টুকগুলো কেটে দিয়েছি, ঠিক আছে, আর y প্লাস f1, এই হলো একটার ক্ষেত্রে আসলো, ঠিক আছে। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে করলে পরে সেম জিনিসই আসবে, আমি আর সে করছি না, শুধু এখানে তোমার f1 g1 আছে তো ওটা g2 হয়ে যাবে আর এটা f2 হয়ে যাবে, তাই দ্বিতীয়টার ক্ষেত্রে একই হবে। তার মানে এটাও যদি বের করি dy dx, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে এটা হবে x প্লাস g2 y প্লাস f2। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি যে এগুলো এই যে তোমার স্পর্শকটা বের করলাম, প্রবণতা বের করলাম, স্পর্শকের প্রবণতা বের করলাম, সেটা যদি h, k বিন্দুতেই বের হচ্ছে তো, তাহলে যদি এখানে h, k বিন্দু ধরো, এটা হচ্ছিল h, k বিন্দুতে বের করতে হলে, আর এটাও যদি h, k বিন্দুতে বের করতে হলে কি হবে, আলটিমেটলি এখানে h বসে যাবে, তাই না, তাহলে h প্লাস g1 এই হবে, আর k প্লাস f1 হবে। সিমিলারলি এখানে মাইনাস তো থাকবেই, h প্লাস g2, এই এত অবধি আমাদের আসলো, ঠিক আছে, f2। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, আমরা একটা পেলাম হচ্ছিল মাইনাস h প্লাস g1 k প্লাস f1, একটা পেলাম প্রবণতা, আরেকটা পেলাম, আমি বললাম তো যে প্রবণতা দুটোর গুণফল যদি -1 হয় তাহলেই বলতে পারবো যে স্পর্শক দুটি লম্বভাবে ছেদ করেছে, নাকি h প্লাস g2 k প্লাস f2। এখন জাস্ট সিম্পলিফিকেশন আমাদের করতে হবে, এই দুটো ইস্যু হয়ে গেল, প্লাস হয়ে গেল h প্লাস g1 h প্লাস g2, এই হলো, ওপাশে চলে যাবে, ঠিক আছে, ওপাশে গেলে মাইনাস হবে, মাইনাস হলে পরে কী হবে k প্লাস f1, আর এটা আমরা যোগ করে পেয়েছিলাম আগে ওই দুটো বৃত্তের মধ্যে h আর k পয়েন্টার দিয়ে তারপর ওটা যোগ করেছিলাম, দুটো বৃত্তটা যোগ করেছিলাম, তাই না, f2। এবার সিম্পলি আমরা গুণ করি, দেখি গুণ করলে পরে কি পাই, x স্কোয়ার এখান থেকে পাবো, আর পাবো হচ্ছিল h যদি কমন নাও তাহলে g1 প্লাস g2 পাবো, আরেকটা পাবো g1 g2, তাই না, আর তাহলে সিমিলারলি এখানে কি পাবো, আচ্ছা যদি আমি এপাশেই নিয়ে আসি তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে k স্কোয়ার পাবো। আচ্ছা, k স্কোয়ার পেলাম, আরটা কি পাবো k f1 f2 পাবো, আর পাবো হচ্ছিল f1 f2, তাই না, সরি = 0 পাবো, ঠিক আছে, এইটা পাবো। এবার যদি সাজিয়ে নিই আমরা তাহলে কি হবে h স্কোয়ার k স্কোয়ার, ঠিক আছে। দেখো এবার 5 নং সমীকরণটাকে একটু দেখবে, এটা একটা ইসের মধ্যে রাখলাম আমি, আচ্ছা, প্লাস তোমার g1 প্লাস g2 h প্লাস f1 প্লাস f2 k, এতটা তো ঠিক ছিল। আচ্ছা, আর বাদ বাকি তাহলে আমি করলাম, এটা যদি এদিকে নিয়ে আসি, মাইনাস g1 g2 প্লাস f1 f2, এটা 6 নম্বর সমীকরণ। এবার দুটোর মিল খুঁজে দেখো কি পাচ্ছি আমরা, আলটিমেটলি দেখো এই এটার লেফট হ্যান্ড সাইড আর এটা লেফট হ্যান্ড সাইড দুটো সমান, তাহলে নিশ্চয়ই অবভিয়াসলি এই দুটোর রাইট হ্যান্ড সাইড দুটো সমান হবে, যদি তুলনা করে নাও 5 আর 6, তাহলে আমরা অবভিয়াসলি লিখতে পারি, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, ওটার কোনো ব্যাপার না। তাহলে g1 g2 প্লাস f1 f2 = তাহলে কি হবে c1 প্লাস c2 বাই 2। এবার সিম্পলিফিকেশন করে দাও, 2 g1 g2 প্লাস 2 f1 f2 =
C1 প্লাস C2। তাহলে আমাদের এটাই হলো দুটো স্পর্শকের লম্বভাবে ছেদ করার সমীকরণ। ঠিক আছে, ক্লিয়ার? থ্যাংক ইউ।